এএনএম জিএনএমের সিলেবাস কেউ জানো না এমন হয়তো কেউ নেই, আবার এমন অনেকেই আছো যারা সিলেবাস সম্পর্কে ঠিকমতো জানা নেই। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। এখানে তোমরা দেখতে পাবা যে এএনএম জিএনএমের বিষয় আছে মোট 6টি: জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আর রিজনিং। ঠিক আছে, এখানে দুটো ক্যাটেগরিতে তোমাদের প্রশ্ন আসবে। সেখানে মোট প্রশ্ন থাকবে 100টি এবং প্রশ্নর মান থাকবে 115টি। ক্যাটাগরি 1-এ তোমাদের কোশ্চেন যে টাইপ কোশ্চেন সেটা হচ্ছে অপশান থাকবে, সেখান থেকে মোট 1 নম্বরের কোশ্চেন। ক্যাটাগরি 1-এ 1 নম্বরের কোশ্চেন থাকবে, আর যেটা ক্যাটাগরি 2 সেখানে প্রত্যেকটা কোশ্চেন মান 2। তোমরা দেখতে পাবে জীবনবিজ্ঞানে ক্যাটাগরি 1-এ কোশ্চেন আছে 30টি, অর্থাৎ 30টি প্রশ্নের মান যদি 1 করে হয় তাহলে সেখানে মার্ক থাকবে 30, এবং ক্যাটাগরি 2-এ থাকবে 10টি, অর্থাৎ 10 দুগুণি 20, তাহলে মোট প্রশ্ন নাম্বার থাকবে 50। ভৌতবিজ্ঞানে ক্যাটাগরি 1-এ থাকবে 15 আর ক্যাটাগরি 2-এ থাকবে 5। মোট প্রশ্ন সংখ্যা 20টি, কিন্তু প্রশ্নের নম্বর থাকবে মোট 25। ইংরেজিতে ক্যাটাগরি 1-এই শুধু কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2-এ কোনো রকম প্রশ্ন থাকবে না। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি, প্রশ্নর মান 15টি, প্রশ্ন মার্কস 15টি। গণিত, সাধারণ জ্ঞান, রিজনিংয়ে গণিতেও তোমাদের থাকবে 10, সাধারণ জ্ঞানেও থাকবে 10, রিজনিংয়ে থাকবে 5। এরকম করে মোট প্রশ্ন সংখ্যা থাকবে তোমাদের 100টি, কিন্তু প্রশ্নের যে মান, যেহেতু ক্যাটাগরি 2-এর প্রশ্নের মান 2 করে, তাই তোমরা এখানে প্রশ্নের মোট নাম্বার যেটা সেটা হচ্ছে 115তে। এবার আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হচ্ছে এই যে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে এএনএম জিএনএমের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। সেগুলি হচ্ছে 14 জুলাই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024-এ, সমস্ত প্রশ্নেই মাল্টিপল চয়েস টাইপের থাকবে এরকম নয়। এখানে যদিও সেটা লেখা আছে, সেটা 2023 বা তার আগের বছর হয়েছিল, কিন্তু 2024 সালে মাল্টিপল চয়েস টাইপই কোশ্চেনই থাকবে সব। মোটামুটি যারা যেসব প্রশ্ন ক্যাটাগরি 2-এ সেগুলোও কিন্তু মাল্টিপল চয়েসেরই থাকবে। পরীক্ষার মোট সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট থাকবে, আর প্রশ্নপত্র ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতেই হবে। কেবল ইংরেজি গ্রামার এবং লজিক্যাল রিজনিংই প্রশ্নগুলি ইংরেজিতেও হতে পারে, সেটা বাংলাও হতে পারে। এবার এই পরীক্ষায় কেবল ক্যাটাগরি 1-এর প্রশ্নগুলির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং মানে 4টা ভুল করলে তোমাদের 1 নম্বর কেটে যাবে, অর্থাৎ ভুল উত্তর দিলে 0.25 নম্বর কেটে নেওয়া হবে, কিন্তু ক্যাটাগরি 2-এর প্রশ্নগুলির ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এটা গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি আমার তোমাদেরকে দেওয়া ছিল। তোমরা যারা জানো না তারা এই ভিডিওটি অবশ্যই দেখবে, এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।